আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজ বাসায় রান্না হয়েছে 2 রকম গরুর মাংস। একটা আচারি গরুর মাংস আর একটা গরুর কালা ভুনা। ঘরে একসাথে 2 ধরনের গন্ধ ছড়াচ্ছে। একদিকে আচার মেশানো টক ঝাল আর আরেকদিকে ঘন মশলার কালা ভুনা। আজ শুক্রবার, আর শুক্রবার মানেই ঘরে একটু বিশেষ রান্নার আয়োজন। শুক্রবার এলেই যেন রান্নার আমেজটাই আলাদা হয়ে যায়। মনে হয় রান্নাঘরটা উৎসব মুখর হয়ে ওঠে। শুক্রবারের দুপুর মানেই পরিবারের জন্য একটু স্পেশাল। এখন খেয়ে দেখি কোনটা ভালো লাগে বেশি। তো আমি গরম ভাতের সাথে প্রথমে নিয়ে নিলাম গরুর কালা ভুনা। কালা ভুনা কেন আগে নিলাম? কেন জানি আমার মনে হচ্ছে আমি যদি আচারি মাংসটা আগে খাই তাহলে হয়তো কালো ভুনাটা ততটা ভালো নাও লাগতে পারে আমার কাছে, জানি না কেন যেন মনে হলো। তো চিন্তা করলাম যে তাহলে আমি আগে কালো ভুনাটাই খেয়ে টেস্ট করে দেখি, দেন আমি আচারি মাংসটা ট্রাই করব। ভাতের সাথে কালা ভুনার ঝাল ঝাল স্বাদ একেবারেই আলাদা তৃপ্তি। আর স্বাদটাকে ডাবল করার জন্য ভাতের সাথে নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ। আর কালা ভুনা মানেই হলো ঘন মশলার ঝাঁজ, ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর ভাত মেখে খাওয়া ছাড়া আসল স্বাদটাই বোঝা যায় না। আর এখন আচারি মাংসটা খেয়ে দেখি কেমন। উফ, তার আগে এই আমের আচারটা দেখার লোভ সামলাতে পারলাম না। এই মাংসর ভিতরে মিশে থাকা আমের আচারটাই আসল চমক। এক টুকরা তুলে ভাতের সাথে খেলে স্বাদটা একেবারেই অন্যরকম। আর আমি সব ধরনের মাংস আমার ভালো লাগে না, একদম পিওর সলিড পিস আমার ভালো লাগে না। একটু হাড্ডি, তেল, চর্বি আর এই টাইপের পিসগুলোই আমার বেশি পছন্দ। আর এই জন্যই কড়াই তো একটু ঘাটাঘাটি বেশি হয়। যাই হোক, ওই দিকে না যাই। এই দেখেন এক টুকরো আম, মানে আমের আচার, এটা দিয়ে মাংসটা রান্না হয়েছে। এত মজা! আসলে আচার খেতে পছন্দ করি যারা, তাদের কাছে এই আচারের মাংসটা একেবারে স্পেশাল হতে পারে। ভাতের মধ্যে একটু মাংস নিয়ে নিলাম, সাথে নেব একটু আচার। ভালো করে মেখে মুখে ভরে দিলাম। এক অন্যরকম স্বাদের খেলা। টক ঝাল আর স্বাদটা ডাবল করার জন্য পেঁয়াজে দিয়ে দিলাম একটা কামড়। সব কিছু মিলিয়ে মজা পেলাম, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।